সালাসাতুন মুনজিয়াতুন, তিনটি কাজে মানুষ বেঁচে যায়। সালাসাতুন মুনজিয়াতুন, তিনটি কাজে মানুষ বেঁচে যায়। তার একটি হচ্ছে আল ইকতিসাদু ফিল ফাকরি ওয়াল গিনা, মধ্যম পন্থায় খরচ করা, ধনী হলেও গরিব হলেও। ধনীকে তার মধ্যম পন্থায় খরচ করতে হবে, গরিবকে তার মধ্যম পন্থায় খরচ করতে হবে। গরিব মানুষ বাজারে গিয়ে পুঁটির মাছ কিনবে, ধনী মানুষ বাজারে গিয়ে রুই মাছ কিনবে। এবং আপনাকে এটা মেনে নিতে হবে যে এটাই আমার হক। এ দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করছে। ওকে রুই মাছ দিয়ে পরীক্ষা করছেন আল্লাহ, আমাকে পুঁটির মাছ দিয়ে পরীক্ষা করছেন আল্লাহ। এটা তো একটা পরীক্ষার মাঠে মানুষ আছে। অতএব এটা তাকে মেনে নিতে হবে যে এটাই আমার জীবিকা নির্বাহের মাধ্যম। এ কারণেই অবাক হবেন একজন গরিব মানুষের উপরে আল্লাহ রাসূলের এত কঠোরতা কেন? একজন গরিব মানুষের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ভারী বাক্য কেন? তিনি বলেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ রয়েছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, যাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। এক, ওয়ালা ইউযাক্কিহিম, দুই, তাদের আল্লাহ পবিত্র করবেন না। তিন, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের প্রতি তিনি দয়ার দৃষ্টি দিবেন না। চার, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক পীড়াদায়ক শাস্তি। চারটা বলা হয়ে গেল। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আইলুল মুস্তাকবির, গরিব গৌরবী। গরিব গৌরবী যারা, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। নেন এবার, এমনিতেই গরিব মানুষ, রিক্সা চালিয়ে খায়, তার উপরে আল্লাহ রাসূল তার উপরে এত কঠিন বাণী পেশ করলেন। কি বুঝাবো আপনাকে এই বাক্য? বাক্য তো মুসলিম গ্রন্থে আছে, 1450 বছর থেকে পড়ে আছে। যারা এক শ্রেণীর কওমি মাদ্রাসার শিক্ষক, তারা মনে করেছেন আমার কাজ 2000 থেকে 5000 টাকা বেতন পাবো, বৃহস্পতিবার দিন বেতন নিয়ে যে আহাল পরিবার নিয়ে খাবো, বাস তার দিন সহ্য। যারা আলিয়া মাদ্রাসায় চাকরি করছেন, কামিল পাস করেছেন, বাইরে থেকে পড়ে এসেছেন, 16 থেকে 18,000, 20,000, 30,000 টাকা বেতন পাবে, মাস গেলে টাকা পয়সা নিয়ে খাবে। যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার বাপের ইচ্ছেই ছিল আমার ছেলেকে বানাবো মাইকেল মধুসূদন দত্ত, উচ্চ শিক্ষা অর্জন করেছে, 40,000, 50,000, লাখ টাকা, কোটি টাকা ইনকাম করে, সবাই ফুর্তি করে খায়। যারা ব্যবসায়ী, তারা তো ভাবছে আমাকে বিত্তশালী হতে হবে, পূর্বাচলে জমি জায়গা কিনতে হবে, 3 দিনে ধনী হতে হবে, কোটিপতি উসমান গনির চেয়ে বেশি। তাহলে সবার একটা চিন্তা ভাবনা আছে, কিন্তু কোরআন হাদিস দিন প্রচার করবে এটা কে ভাবে? আবার এক শ্রেণীর হুজুর দেখা দিয়েছে টাকা কম হলে মুখ কালো হয়, এটাও একটা বিপদ। আর দিন রাত বক্তৃতা করে বেড়াচ্ছে, কি যে বলছে সে নিজে জানে না। সত্য সত্যই যদি দিন প্রচার হতো আলেম ওলামা দিয়ে, তাহলে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এত জালসা হয় কি করে? পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এত জালসা হচ্ছে মানে নিশ্চিত বিশ্বাস করুন, জালসার যারা বক্তব্য দিচ্ছে তারা প্রায় শিক্ষিত মানুষ নয়। যেটা আমার 20 বছরের আগের চিন্তা ভাবনা, সেটা হলো এদেশের মাটিতে 95% জন বক্তা মিথ্যা কথার ভিত্তিতে অনেক অংশে বক্তব্য দিচ্ছে বলে আমার তদন্তের দাবি। এদেশের মাটিতে 98% জন মুফাসসির মিথ্যা কথার ভিত্তিতে অনেক অংশেই তাফসীর করছেন বলে আমার তদন্তের দাবি। তাহলে এতগুলো লোক যদি বন্ধ হয়ে যায়, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে নেতৃত্ব দিতেন, আমার বুঝ যেটা, সেটা এদেশের মাটিতে শতকরা 98 থেকে 99 জন মানুষের জেল হয়ে যেত। 98 থেকে 99 জন আলেমের জেল হয়ে যেত, তারা কেউ বাইরে বের হতে পেত না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলাকে আটকে দিলেন। জাত ইহুদিয়া ইলা নবী ইলা আয়েশা, একজন ইহুদি মহিলা আয়েশার নিকটে আসলেন। ফাযাকারাত লাহা, আয়েশার নিকটে এসে তাকে বললেন, আত এমনি,
আযাকিল্লাহু মিন আযাবিল কবর, আপনি আমাকে একটু খেতে দেন, আল্লাহ আপনাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবে। যেমন এই কথা বলা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বলো কি তুমি, কবরের শাস্তি মানে মা হুয়া আযাবুল কবর, কবরের শাস্তি কি জিনিস? তাকে তিনি আটকে দিলেন। আপনি এখানে অপেক্ষা করুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসবেন, তাকে এই কথা জিজ্ঞাসা করব, তারপরে তুমি এখান থেকে যাবা, তোমার কথা সত্য কি মিথ্যা আগে প্রমাণ করব। তারপর যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল বাড়িতে না আসলেন ততক্ষণ পর্যন্ত তাকে আটকে রাখা হলো। আসতেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কালাত ইহুদিয়ে, আল্লাহ রাসূল বলছেন, মা কালাতিল ইহুদিয়ে, ইহুদিয়ে কি বলে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইহুদিয়া বলছে, ইহুদি মহিলা বলছে যে কবরে শাস্তি হয়। তো এই কথা তো আমি কোনোদিন শুনিনি যে কবরে শাস্তি হয়, এর কারণে আমি তাকে আটকে রেখেছি, কথা প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে ছাড়বো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযাবুল কবরে হক, হ্যাঁ কবরের শাস্তি সত্যই। ফাকামা ওয়ারাফা ইয়াদাইহি ওয়াদা, তখনই তিনি দাঁড়ালেন এবং হাত উঠালেন, দীর্ঘ সময় ধরে কবরের শাস্তিকে লক্ষ্য করে হিসাব করে তিনি দোয়া প্রার্থনা করলেন। আজকে যদি মানুষ এক শ্রেণীর আলেমের মিথ্যা বক্তব্যের কারণে তাকে আটকে দেওয়ার সিদ্ধান্ত নিত, তাহলে এত ঘন ঘন জালসা হতো না, এত মিথ্যা তাফসিরও হতো না, এত মিথ্যা বক্তব্য হতো না। আপনিও অবাক হবেন যে এমন তাফসির হয় কি করে। কেমন তাফসির? বুখারীর হাদিসে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম